বলছি, তুমি যদি রাজরানী না হয়ে আর 5টা সাধারণ মায়ের মতো হতে, তাহলে আমি অন্তত সুখী হতাম। এসব কথা কেন বলছিস? হয়তো তাহলে নিজের ঘর পেতাম। এই যে টাকা পয়সা, বৈভব, লোভ, যশ সব মিলিয়ে একটা সোনার হরিণ। এই হরিণটার পেছনে তাড়া করতে করতে কখন যেন খেয়েই হারিয়ে ফেলছে মানুষটা। তুই কি মথুরের কথা বলছিস? বিষয়কর্মের প্রতি ঝোঁকর বরাবরই প্রবল। তার উপর এই মন্দির নিয়ে ঝামেলা, সব মিলিয়ে যে অশান্তি, তার আঁচ তো আমার গায়েও লাগে মা। তা আমি কি করব বল? কাশি যাবার পথে স্বপ্ন পেয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছি। একাই করতাম কেউ না এলে। মথুর এসেছে, তাই ওকে নিয়েছি। মা, তুমি তো বড় জামাইবাবুকেও নিতে পারতে সঙ্গে। তাহলে অন্তত সব দায় ওর একার ঘাড়ে পড়তো না। আমি কি তোর বরকে কিছু বলেছি? আমার তো ভারী ভয় করে মা। তোরা বড় নিজেদের কথা ভাবিস। লোকের কথা তুমি শুনতে পাও মা? আজকাল নানা লোকে নানা কথা বলে। সবাই বলে আর সব জামাইকে দূরে সরিয়ে সেজো জামাই নাকি সব। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে বলো? আমি তোর মনের উচাটন অবস্থা বুঝি, কিন্তু আমার ব্যাপারে তোরা তো আমার থেকে বেশি বুঝিস না, বা তোদের ব্যাপারেও তোরা আমার থেকে বেশি বুঝিস না। বড় জামাই রামচন্দ্রই বল বা মেজো জামাই প্যারিমোহনই বল, ওরা তো কেউ আমার পর নয়। কিন্তু ওদের সঙ্গে চলনি বলনে আমার সয় না, ওদেরও আমাকে সয় না। কেন এমন হলো মা? ঠাকুর যেমন চেয়েছেন। কি সুন্দর সংসার ছিল আমাদের। আমরা 4 বোনে মিলে তোমার কোল কাড়াকাড়ি করতাম। বড় জামাইবাবুকে তো আমি জামাইবাবু হিসেবে দেখিনি কোনোদিন। বড় দাদার মতোই তাকে গণ্য করতাম। তোমাকে একটা সত্যি কথা বলি মা, বাবা যখন মারা যান তখন আমি কত ছোট বলো? 12 কি 13। আমি কিন্তু ভয় পাইনি। বড় জামাইবাবুকে দেখে আমি ভরসা পেতাম। ওসব কথা থাক, এখন চুপ কর। মথুর, তুমি কখন এসেছো? এই তো মা। মা, একটা কথা বলি। আপনি চাইলে অন্য জামাইদেরও আমি বাড়িতে ডেকে নিয়ে আসতে পারি। সত্যি তো, ওরা কেন মিছিমিছি? দক্ষিণেশ্বর থেকে খাজাঞ্চি মশাই এসছিলেন, আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। ছোট ভরচার যে পুজো টুজো নিয়ে কি সব গোল পাকিয়ে উঠেছে, তা তুমি তো এসব কথা আমাকে কিছু বলনি। তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। ওসব কি বলছিলে? কিছু না, তোমার পরকালের ঝুলিটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম। আছো তো আপন আনন্দে? ওরে ছাড় ছাড়, এইসব মাখাতে মাখাতে আমার জ্বালা আরো বেড়ে যাচ্ছে রে। ও মামা, ও মামা, আমার অস্থির হচ্ছ কেন? কোবরেজি তেল অনেক খুঁজে পেতে এনেছি। আমায় বলেছে এ তেল গায়ে মাখলে সব জ্বালা জুড়িয়ে যাবে। এক কাজ করো, একটু তেল নিয়ে মাথায় মাখো, তালুতে বেশ চপচপে করে মাখো। দে দে দে, তাই দে, তোদের যদি মন চায় তো তাই দে। ওরে ওতে হবে না রে, ওতে হবে না রে, এ জ্বালিয়ে মারছে। লোহা লোহা গরম করে ভেতরটা একবারে পুড়িয়ে দে, তবে যদি সে পালায়। কে? সে আছে ও একজন। যত পাগল পাগল কথা। তোর শালা, তোর বাপ পাগল। তা মামা, অত যে টাকা মাটি মাটি টাকা করে ইট পাটকেল মণিমাণিক্য গঙ্গায় ফেললে,
তাতে কিছু ফল হলো না? তাই তো দেখছি রে, তাই তো দেখছি, এখনো জ্বালিয়ে মারছে, উফ, কিছুতেই ছাড়ছে না। ওমা, একবারে একবারে কেড়ে বসেছে রে, একবারে কেড়ে বসেছে। ও বেটা যদি বুনোল হয় না, আমিও পাকা তেঁতুল হব, আমিও ছাড়বো না। তবে মন্দের ভালো, একজন যখন ভেতরে লাফাচ্ছে, তার মানে ভেতরে আরেকজন ঠেলা দিচ্ছে। আমি তো ভেবেছিলাম আমি বুঝি একা। ওই দেখ আবার জ্বলছি রে, আবার জ্বলছি। দাঁড়া শালা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, পঞ্চবটিতে নিয়ে যাই, তারপর তোকে দেখাবো মজা আমি। দাঁড়া শালা, দাঁড়া। কোথায় গেল? মাধব, দেখ তো কোথায় গেল। আমি পারবো না ঠাকুরমশাই, আমায় মাফ করুন। এমনিতেই এখানে তেড়ে তেড়ে আসি, আবার জঙ্গলে মানুষের পিছু নেবো, কখনো না। কাকে তাড়া করতে গেল পঞ্চবটিতে? অনিত্যদা, আমায় ক্ষমা দাও। সুস্থ মানুষটা পাগল হয়ে গেল। ভাবছি বাড়িতে একটা খবর পাঠাবো কিনা। পাঠিয়েই বা কি লাভ হবে? শুধু দিদিমার মাথা খারাপ হবে, মেজো মামার দৌড়ঝাঁপ বাড়বে। এ তো তার ভাবের দশা। আমি বুঝতে পারছি ইহলোকের বোধ বুদ্ধিতে সে চলছে না। পার্থিব জগতের নিয়ম তার বেলা খাটবে না। এখন কি হবে? জানি না, সত্যিই জানি না। এক সময় নিজেকে বড় বিপন্ন বোধ হয় গো। কি যে করি। এখান সেখান ঘুরতে ঘুরতে এই মন্দিরে এসে জুটলুম। দুই মামা আছে ভেবে ভাবলাম রুজি রোজগারের একটা হিল্লে হলোও তাই, বেশ ভালোই চলছিল। কিন্তু বড় মামা চলে গিয়ে বড় বিপাকে পড়লুম গো। এমন চললে ছোট ভরছাদকে ছাড়িয়ে না দেন সেজবাবু। সবই আমাদের কপাল। ওর চাকরি চলে গেলে আমার চাকরি কি আর থাকবে? ওদের সুবাদেই তো আমার খোঁটা বাঁধা। আচ্ছা গেরোয় পড়লুম গো নিত্যদা, আচ্ছা গেরোয় পড়লুম। জগন্মাতার সংসারে ঠাঁই নিতে এসে এ কি পাগলের পাল্লায় পড়লুম বলো দেখিনি। এখন ওকে ছেড়ে নড়তেও পারছি না। ইচ্ছাময়ী মা গো, যেমন তোমার ইচ্ছা। আমার শরীরে থেকে মায়ের মন্দির অপবাদ্য করছিস। যা বলছি। তুই আমাকে দেখা দে মা। একটা করে দিন কেটে যাচ্ছে। আমি শাস্ত্র জানি না, তন্ত্রমন্ত্র কিছুই বুঝি না। আমি শুধু তোকে পেতে চাই মা, শুধু তোকে পেতে চাই। আমার এই চাওয়ার মধ্যে তো কোনো খাদ নেই মা। তবে তুই কেন দেখা দিচ্ছিস না মা?